হযরত উসমান গনি, আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য তার খরচ, তার চেষ্টা, তার মুজাহিদা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বানায়া দিলেন এই জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য। তার নামে ডিগ্রি লাগানো হলো গনি। গনিটা হচ্ছে আমার আল্লাহর নামে সিফাত। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলছেন গোটা দুনিয়া তোরা ফকিরের বাচ্চা, আর আমি আল্লাহ পাক হলাম ধনী, গনি। পড়েন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বৈশিষ্ট্যে গুণান্বিত করা হলো। কারণটা কি? কারণটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য খরচ করেছেন। আল্লাহর দ্বীনের জন্য যখন তিনি খরচ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শান, তার মানকে আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। একজন গরীব আসলেন রাসূলের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিবাহ দিতে চাই। ও রাসূল, আপনি আমার জন্য কিছু দান করেন, আমাকে কিছু দেন। রাসূলুল্লাহ বললেন, দায়িত্বে যিনি আছেন তার নাম হচ্ছে উসমানে গানি, তার কাছে চলে যাও, গিয়ে বলো সে আমার কথা বললে সে দিয়ে দেবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, প্রথম দিনের মতো গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা রোদ্রে শুকাইতে দিয়েছে। এই তুলাগুলি উড়ে যায়, তুলাগুলি একটা একটা করে তিনি নিয়ে আসে, জায়গার ভিতরে রাখে। লোকটা দেখে বললেন যে এর চাইতে কৃপণ তো দুনিয়াতে আর নাই। তুলা উড়ে যাচ্ছে, সে তুলা আবার একত্রিত করে। এটা কি কোনো মানুষের বৈশিষ্ট্য নাকি? এ তো কৃপণ। চলে গেছেন। দ্বিতীয় দিন এসেছেন, এসে দেখেন গুড় শুকাইতে দিয়েছে, পিঁপড়াতে গুড় নিয়ে যায় তার মুখে করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে গুড় কিভাবে ছাড়ানো যায় সে ব্যবস্থা করতেছে। পড়েন সুবহানাল্লাহ। লোকটা বললেন যে এর চাইতে তো কৃপণ দুনিয়াতে আর নাই। রাসূল এমন মানুষের কাছে আমাকে পাঠালেন। তৃতীয়বারের মতো গেলেন, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গেছেন। বিবিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম দিচ্ছেন, বলছেন, বিবি, সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই তুমি কি কারণে বাতি জ্বালাইছো? তুমি তেলটা কেন খরচ করতেছো জানতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওই গরিব হতবাক হয়ে ফিরলেন, বললেন যে এর চাইতে তো কৃপণ দুনিয়াতে আর হতে পারে না। বিশ্বনবীকে গিয়ে সব বললেন। রাসূলুল্লাহ বললেন, তুমি ব্যাপারটা বুঝবে না, ব্যাপারটা বুঝবে না। কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, রাষ্ট্রের মালামাল যথাযথভাবে তিনি হেফাজত করছেন। এখানে দুর্নীতি করছেন না, বা এটাকে নষ্ট করছেন না, বা অপচয় করছেন না। পড়েন সুবহানাল্লাহ। আমার দেশের দায়িত্বশীলরা যদি আজকে এমন হতো, রডের বদলে তারা দেয় বাঁশ। রডের বদলে কি দেয়? রডের বদলে বাঁশ দেয়। আমার বন্ধুগণ, একটা প্রকল্প পাস হয়েছে, কাজ শুরুই হয় না, সব হাতাহাতি করে সব ভাগাভাগি হয়ে গেছে। বিগত 16 বছরে আপনারা দেখছেন না, স্বৈরাচারের আমলে উন্নয়ন হয়েছে মাশাআল্লাহ, কিন্তু উন্নয়ন যা হয়েছে তার চাইতে নেতাদের পকেট ভালোই গরম হয়েছে। বেগম পাড়ায় বাণী আর মামু বাড়ি দিল্লির কথা তো আর বলবোই না, আপনারা তো লজ্জা পাবেন। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, জালেমের এমন পরিস্থিতি একদিন আসবে বাংলার জমিনে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না এ স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, এ শহীদ কোরআনের পাখি আল্লামা সাঈদীর দোয়া এমন ভাবে কবুল করলেন, বাংলার জমিনে স্বৈরাচার হাসিনার জায়গা হয় নাই মুসলমান। তার দলের লোকজনও থাকতে পারে নাই। সকলকে আল্লাহ তাআলা দেশ থেকে বিতাড়িত করেছে। যারা জুলাই আগস্টের বিপ্লবে ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছিল, আর বাংলাদেশ জামাত ইসলামীকে যারা নিষিদ্ধ করেছিল, কয়েকদিনের ব্যবধানে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলমান। সুতরাং আমাদের দায়িত্বশীল যারা আছেন সতর্ক থাকবেন। হ্যাঁ, আপনি মনে করতেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য যে রেডি আছে, এ কথা আমাদের কোরআনের আরেক পাখি আজহারি সাহেব বলেছিলেন। ডক্টর আজহারি, মিজানুর রহমান আজহারি বললেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। ওরা রেগে গেছে, ওদের মাথা গরম হয়ে গেছে মুসলমান। কাজে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এ দেশ আমাদের, এ সম্পদ আমাদের, এই জনগোষ্ঠী আমাদের। কোনো রাম কোনো বামের হাতে দেশ আমরা তুলে দিতে পারি না। এ ব্যাপারে আপনাদের সতর্কতা
অবলম্বন করতে হবে মুসলমান। এবং সময় যখন আসবে আপনি নামাজি হিসাবে, আপনি দিনদার হিসাবে, পরেশগার হিসাবে আপনার যে দায়িত্ব, আপনার সমর্থন, আপনার ভোট, আপনার রায় কোনো বেনামাজিকে দিতে পারবেন না, কোনো জুয়াখোর, কোনো মদখোরকে আপনার ভোট আপনি দিতে পারেন না। নামাজি মুসলমান ইমানদারদেরকে অবশ্যই আপনার অবশ্যই রায় দিতে হবে, তাদের সমর্থন করতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোরআন মাজিদে 4 নম্বর সূরা নিসার ভিতরে 85 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষ শোনো, ভালো কাজে রায় দিলে ওই ভালো কাজ, ওই জনপদের লোক, নেতা, দায়িত্বশীল যারা হবে, যত ভালো কাজ করবে তার একটা সব তোমার আমলনামায় যাবে। খারাপ কাজ যদি করো, যদি খারাপ পথে রায় দাও, কোনো একজন বেনামাজি, কোনো একজন মদখোর, চাঁদাখোর, লম্পট, সন্ত্রাসকে যদি তুমি সমর্থন করো, সে যত সন্ত্রাসী করবে, মদের আড্ডাখানা বানাবে, তার একটা অংশ তোমার আমলনামায় জমা হবে। আপনি নামাজ পড়েন, আপনি হাজি, নির্বাচনের সময় আসলে মাথায় ঘুমটা দিয়ে আপনি গিয়ে জায়গায় ভোট মারেন, আছে কিনা বলেন? এই বিগত 16 বছরে হাজি সাহেবরা আর নামাজি রায় হাসিনাকে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা চেষ্টা করেছে। মুসলমান দাঁড়ান, আপনি কিসের হাজি আমি জানতে চাই, কিসের হাজি আপনি আমি জানতে চাই। আপনি একজন নামাজি, আপনি একজন পর্দাশীল, একজন রমণী, একজন মহিলা, আপনি আপনার বিবিকে পর্দা করান, আপনি আপনার মাকে পর্দা করান, অথচ এমন একজনকে আপনি ভোট দিলেন যার 3.5 হাত বডির ভিতরে পর্দার লেশ মাত্র নাই, তাকে আপনি কোন কারণে সমর্থন করলেন আমি জানতে চাই। মুসলমান কাজেই নেতা হতে হবে উসমানের মতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা হতে হবে। যদি হতে পারেন সমাজে শান্তি ফিরে আসবে। বিশ্বনবীর মতো নেতা দুনিয়াতে আর কেউ আসবে না। রাসূলুল্লাহ বাইতুল মালের সম্পদগুলি দুহাতে বন্টন করেছেন। সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা গো, ঘরের ভেতরে কোনো খাবার আছে নাকি? হযরতে আয়েশা বললেন, আল্লাহর নামে শপথ করে বলি, আমার ঘরের ভিতরে পানি ছাড়া কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। কোন নেতা? আমরা কোন নেতার কথা আপনাদেরকে বলি মুসলমান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমের দিনে ঘরের ভিতরে শুয়ে আছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূলুল্লাহকে ডাকলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ উঠে বসলেন। উঠে বসার পরে হযরতে উমর রাসূলের পিঠের দিকে তাকালেন। দলির খাটলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাটের ভিতরে শুইতেন, হাজী সাহেব যারা আমার পাশে বসে আছেন তারা গেছেন, দেখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পিঠ মুবারক দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়াতে কাফের মুশরিকরা কত আনন্দের ভিতরে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, রাসূলুল্লাহর গায়ের ভিতরে দাগ, দলির দাগ আমি সহ্য করতে পারি না। হুজুর, আপনার জন্য মদিনার বাজারে গিয়ে একটা তোশক কিনে নিয়ে আসি। বিশ্ব নবী বললেন, উমর রে, আমি আরাম করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি যদি বলি আর আমার দোয়া আমি যদি করি, আমার কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ দিয়ে উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিতে পারে, কিন্তু আমি তা বলবো না। তার কারণ আমি শান্তি করার জন্য আসি নাই, বিশ্ব মানবতাকে শান্তিতে রাখার জন্য আমি দুনিয়াতে এসেছি। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে জানালেন, নবী হে, গোটা দুনিয়ার জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে সায়েল আবার আসলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার পরে বললেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন, কাজেই আপনি আমার জন্য কিছু দেন, আমার মেয়ের বিয়ে দেব। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু দাঁড়াও, তুমি কি নিতে চাও, তুমি কি চাও? বলে, আমি কিছু বলবো না, আপনি দেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবাক হয়ে গেলেন।
কষ্ট পেলেন, মুখটা মলিন হয়ে গেল। তিনি বললেন, ও আল্লাহর গোলাম একটু দাঁড়াও, তুমি যার কথা বলেছো, যে রাসূলুল্লাহর কথা বলেছো, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না, তুমি দাঁড়াও। সিরিয়া থেকে একটা ব্যবসা, সেই কাফেলা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই কাফেলা ফিরতেছিল। কাফেলার ভিতরে সামনে একটা উট ছিল মোটা তাজা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উটটা তুমি নিয়ে চলে যাও। উটের বৈশিষ্ট্য হলো সামনের উট যেদিকে যায় পিছনের উটগুলো সেই দিকে চলে যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে উটটা নিয়ে যাও, সামনের উটটা নিয়ে আল্লাহ পাকের গোলাম মেয়ের বিয়ের জন্য সামনের দিকে যখন টানতেছিলেন, পিছনে পিছনে যত উট ছিল, যত মাল সামানা ছিল, সবগুলি ওই লোকটার পিছনে পিছনে চলে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য বাধা দিলেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের দান আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমত কায়েমের জন্য তাদের যে দান, তারা যদি দান না করতেন আমরা ইসলাম আজকে পর্যন্ত পেতাম না। কি বলেন? পেতাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা আপনাদের জানা আছে। তিনি একটা কূপ ক্রয় করেছিলেন, যে কূপের পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, সাহাবায়ে কেরাম খেতেন। ইহুদিরা এজন্য গালাগালি করত, মারামারি করত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কূপটা তো আমি ক্রয় করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? বলে, জি হ্যাঁ। কত দিয়ে কিনেছো? বলে, হুজুর আমি তা বলবো না। কয়েক দফায় রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, বলেন, হুজুর আমি তা বলবো না, তবে এতটুকু বলতে পারি, ওই ইহুদি যা চেয়েছে তার চাইতে বহু গুণে আমি তারে দিয়েছি এর বিনিময়। বিশ্বনবী বললেন, এই যে দেখো, এই দিকে তাকাও, আমার জিবরাইল গুট্টি গাঁটটা বেঁধে নিয়ে যে জমিনে নাজিল হচ্ছে, তুমি যা দিয়েছ তার চাইতে হাজার হাজার গুণ আল্লাহ পাক তোমার জন্য নাজিল করেছে। আর তোমার জিন্দেগির সামনের পিছনের সব গুনাহ রাশি আল্লাহ পাক মাফ করে দিয়েছে।